ইতিহাস কয় শুনেছি কমলা ইহার অংশেরও অংশ, মানে কমলা ইহার অংশের অংশ, মানে ইনি শুধু লক্ষ্মী নন, ইনি হলেন মহালক্ষ্মী স্বরূপিণী। আহা, তাই বৃন্দাবনে আজকে আনন্দের যেন বন্যা বয়ে চলেছে। বৃষভানু রাজা তুড়ি ভেড়ি মৃদঙ্গ জয়ঢাক ইত্যাদি নিয়ে, আবির গুলাল নিয়ে আনন্দের বন্যায় ভেসে যাচ্ছে সকলকে সঙ্গে নিয়ে। আজ কি আনন্দ বৃষভানু পুরে, ও কি আহারে 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 কি আনন্দ বৃষভানু পুরে। দধি দুগ্ধ ঘৃত ছানা গোরস হলদি, দধি দুগ্ধ ঘৃত ছানা গোরস হলদি, দধি দুগ্ধ ঘৃত ছানা গোরস হলদি, দধি দুগ্ধ ঘৃত ছানা গোরস হলদি। অঙ্গনে ঢালিল কিবা নাহি কয়াবধি, অঙ্গনে ঢালিল কিবা নাহি কয়াবধি, অঙ্গনে ঢালিল কিবা নাহি কয়াবধি। আবার এই অঙ্গনে দেখো, অঙ্গনে ঢালিল কিবা নাহি কয়াবধি, অঙ্গনে ঢালিল কিবা নাহি কয়াবধি, অঙ্গনে ঢালিল কিবা নাহি কয়াবধি, অঙ্গনে ঢালিল কিবা নাহি কয়াবধি। কি আনন্দ বৃষভানু পুরে, আহারে কি আনন্দ বৃষভানু পুরে। কীর্তিদা মা আমার মনে মনে চিন্তা করছে, আহা কোটি সূর্য সম জ্যোতি আমার কন্যার রূপে যেন সারা বৃন্দাবনটাকে আলোকিত করে দিয়েছে গো, কিন্তু মনে আমার একটাই দুঃখ, এত সুন্দর মেয়েটা আমার অন্ধ হলো। আহারে, এই জগতের আলো দেখতে পেল না আমার মেয়েটা। মায়ের মন তো সন্তানের জন্য কেঁদে উঠেছে। এমন সময় কি হয়েছে জানো? গোপাল কোলে লইয়া তথায় আইল নন্দরানী, গোপাল কোলে লইয়া আইল নন্দরানী, গোপাল কোলে লইয়া তখন আইল নন্দরানী, আনন্দিত হইল রানী হেরি মুখ খানি, আনন্দিত হইল রানী হেরি মুখ খানি, আনন্দিত হইল রানী হেরি মুখ খানি, আবার হরষিত, আহা হরষিত হইল রানী হেরি মুখ খানি, হরষিত হইল রানী হেরি মুখ খানি, হরষিত হইল রানী হেরি মুখ খানি, হরষিত হইল রানী হেরি মুখ খানি। কি আনন্দ বৃষভানু পুরে, আহারে কি আনন্দ বৃষভানু পুরে। সকলে আনন্দের বন্যায় ভেসে যাচ্ছে। কীর্তিদা মা আর যশোমতী মা তারা খুব ভালো বন্ধু সেই ছোটবেলা থেকে। তা দুই বান্ধবী যখন একসঙ্গে হয়, কি হয় গো, কোথায় কি হচ্ছে না হচ্ছে কারোর কোনো খোঁজ খবর নেই, ঘুষ নেই, মানে কত কথা, কত দিনের জমে থাকা কথা একসঙ্গে যেন দুইজন উকড়ে দিচ্ছে। আর সেই সুযোগ পেয়েছে আমার চতুরের শিরোমণি শ্রী গোবিন্দ। তিনি চিন্তা করলেন, প্রতিজ্ঞা করেছিলাম, যে কথা দিয়েছিলাম আমি আমার হৃদয় শক্তির কাছে, সময় এসেছে সেই কথা রাখবার। তাই গোবিন্দ আমার পদ্মগন্ধ যেদিকে আসে সেদিকে ছুটে যায়, আর হামাগুড়ি দিতে দিতে ছোট্ট গোপাল আমার দেখছে সোনার দোলনায় দুলছে বৃষভানু সুতা শ্রীমতী রাধারানী, যার রূপে সারা ঘর আলোকিত হয়ে গেছে, সারা বৃন্দাবন আলোকিত হয়ে গেছে। আমার গোবিন্দ গুটি গুটি পায়ে এলেন আর শ্রীমতী রাধারানীর অঙ্গ স্পর্শ করলেন। রাধে, ও রাধে, চেয়ে দেখো, একবার নয়ন মেলে চেয়ে দেখো রাই, আমি এসেছি। চমকে উঠলেন রাধারানী, এ যে আমার সেই চেনা পরশ, এ যে আমার সেই চেনা কণ্ঠধ্বনি, আমার প্রাণবধূ ছাড়া, আমার প্রাণ গোবিন্দ ছাড়া এ তো আর কারোর পরশ হতে পারে না। রাধারানী কি করলেন? অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ, অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ, তখন হৃদয়ে বাড়িল সুর, তখন হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখলাম বধূর আখি প্রকাশিয়া দেখিলাম বলে, এই তো আমি এসেছি রাধে, এসেছি রাধে, একবার নয়ন মিলে তুমি চেয়ে দেখো, এই তো আমি এসেছি রাধে, নয়ন মেলে চেয়ে দেখো, ও বৃষভানু রাজনন্দিনী, বৃষভানু রাজনন্দিনী, নয়ন মেলে চেয়ে দেখো, বৃষভানু
অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ, হৃদয়ে বাড়িল সুখ, হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল বধুর মুখ। রাধারানী নয়ন উন্মিলিত করলেন, সকলে জয়ধ্বনি দিচ্ছেন, আমাদের রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আনন্দের বন্যায় ভেসে গেল সকলে। গর্গাচার্য ঋষি এলেন, গর্গাচার্য ঋষি এসে দর্শন করলেন, তিনি ধ্যান যোগে বুঝতে পারলেন হা 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 মহাশক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানী আবির্ভূতা হয়েছেন। এই গর্গাচার্য ঋষি যখন শ্রী গোবিন্দের কুষ্ঠে বিচার করতে এসেছিলেন, তিনি হলেন যদুকুল আচার্য। গর্গাচার্য ঋষি হলেন যদুকুল আচার্য। আজকে যে লীলা আমরা আস্বাদন করছি, গর্গ সংহিতা থেকে এই লীলাটা আমরা নিয়েছি। তো তিনি হলেন যদুকুল আচার্য। যে কৃষ্ণ নামে আজকে জগৎ ভেসে যায়, সেই কৃষ্ণ নামটি কে রেখেছিল বাবা? কৃষ্ণ নাম কে রেখেছিলেন? বলিহারি বলিহারি। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানে। অনেকে বলে অষ্টোত্তর শতনামে 107খানা নামের উল্লেখ পেলাম, কিন্তু 108টা নাম কি করে হলো? যদি অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, তাহলে অনন্ত নামটা কি রাখলেন? অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, তাহলে নামটি কি? নামই হলো অনন্ত। আসলে যিনি স্বয়ং অনন্ত নাগ, তিনি যখন ভগবানকে দর্শন করতে এলেন মধুর বৃন্দাবনে, তিনি চিন্তা করলেন, হে দয়াময়, আমি তো নামে অনন্ত, তুমি তো লীলায় অনন্ত, তুমি তো মহিমায় অনন্ত, তুমি তো রূপে অনন্ত, তাই এই দাস অনন্ত তোমার নাম রাখলেন প্রভু অনন্ত নাম। তাই অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, সেদিন অনন্ত নারায়ণ নাম রেখেছিলেন সেই অনন্ত স্বয়ং। তারপর কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তাই সেই গর্গ ঋষি এসে যশোমতী মাকে বলেছিলেন যে, হে যশোদা, ওগো মা, তোমার এই গোপাল যদি কখনো কোনো অদ্ভুত লীলা করার জন্যই তোমার গোপাল এসেছে জগৎ সংসারে। কেননা স্বয়ং নারায়ণের 60খানা পর্যন্ত গুণ রয়েছে। স্বয়ং নারায়ণ 60খানা গুণের অধিকারী, কিন্তু আমি ধ্যান যোগে দেখতে পেলাম তোমার কোলের এই গোপাল 64টি গুণের অধিকারী, 64 কলায় পরিপূর্ণ। 64 গুণের অধিকারী তোমার এই কোলের ছোট্ট ছেলেটা। তাই এ যদি কখনো অলৌকিক লীলা করে, তুমি অবাক হইও না, অলৌকিক লীলা করার জন্যই তোমার গোপাল এসেছে। আজ সেই গর্গাচার্য ঋষি এসে যশোমতী মাকে বলছেন, না, তোমার এই গোপাল যে অলৌকিক লীলা করবে, যদি কখনো মনে করো তার শক্তি কখনো কমে যাচ্ছে, এই বৃষভানু সুতাকে নিয়ে তোমার গোপালের সামনে দাঁড় করিয়ে দিও। কেননা এই বৃষভানু সুতা হলেন তোমার গোপালের মহাশক্তি স্বরূপিণী। কৃষ্ণকে যিনি শক্তি সঞ্চার করবেন, তিনি হলেন এই বৃষভানু সুতা। আর সেই জন্যই তো যখন গিরি গোবর্ধন লীলায় গোবিন্দ গিরিরাজ গোবর্ধনকে ধরেছেন, তখন যশোমতী মা হন্যে হয়ে খুঁজছে, আমার রাধারানী কোথায়, আমার রাধারানী কোথায় গেল? যদি আমার কৃষ্ণের কখনো শক্তি কমে আসে, এদিক ওদিকে খুঁজছে, রাধারানী কোথায়, রাধারানী কোথায়। 3 দিন পর যশোমতী মা খুঁজে পেলেন, কোথায় জানো? যে গিরিরাজ গোবর্ধন ধরে রয়েছেন শিলার ওপরে ভগবান দাঁড়িয়ে, সেই শিলারই পিছন দিকে শ্রীমতী রাধারানী এক দৃষ্টিতে গিরিরাজ গোবর্ধনের দিকে নয়ন নিক্ষেপ করেছেন। আর রাধারানীর দৃষ্টি শক্তির উপরে গিরিরাজ গোবর্ধন দাঁড়িয়ে রয়েছেন। এই তো ব্রজবাসীরা বলে উঠল, বৃন্দাবন বিলাসিনী যাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। শোক বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তাহলে গানের সাথে কথা মিলে গেল তো?
রাধারানী যদি শক্তি সঞ্চার না করতেন কোনোদিন ভগবান গিরিরাজ গোবর্ধন ধারণ করতে পারতেন না। তাই ব্রজবাসীগণ চিন্তা করছেন যে রাধাকৃষ্ণ একে অপরের পরিপূরক, এই রাধাকৃষ্ণের যুগল মিলন দর্শন করে ধন্য করব আমাদের নরজনম। সকলের মনে এই বাসনা। তো তখনকার দিনে একটা নিয়ম ছিল, পাত্রপক্ষের বাড়ি থেকে পাত্রপক্ষের বাড়িতে কিছু উপঢৌকন যাবে, আর পাত্রপক্ষ সেই উপঢৌকন দ্বিগুণ করে পাত্রীর বাড়িতে পাঠাবে, তাহলে গিয়ে শুভ বিবাহের কথা পাকা হবে। আজকের দিনে যদিও নিয়মটা একটু উল্টে গেছে, সব উল্টে গেছে। না আমি কিছু বলবো না, ও মায়েরাও সব বলে। কি বলে জানেন, আমার আর কি থাকবে, সবই তো তোমার মেয়ের। হ্যাঁ 10 ভরি সোনা দেবে, হ্যাঁ একটা 4 চাকা দিও, একটা 2 চাকা দিও, কলকাতায় একটা ফ্ল্যাট দিও, বুঝলে আমার ছেলের। না না সবই তোমার মেয়েরই থাকবে, আমার ছেলের আর কি, আমরা কি নিয়ে স্বর্গে যাবো? সবই তোমার মেয়ে। ওই সবই মেয়ের মেয়ের করতে করতে এমন একটা লিস্ট তৈরি হলো বাবা, যার অদি অন্ত খুঁজে পাওয়া গেল। কন্যা রত্ন যিনি পাচ্ছেন ঘরে, তার আর জাগতিক রত্নে কি হবে বাবা? একজন পিতা মাতা কত কষ্ট করে একজন কন্যাকে বড় করে, একজন মা বুকের রক্ত দিয়ে সন্তানকে বড় করে, সেই সন্তানকে যখন পরের বাড়ি পাঠাতে হয়, সেই যন্ত্রণা যার কন্যা সন্তান আছে সেই মা বাবা ছাড়া আর কেউ বুঝবে না। এত কিছুর পরেও সেই মা বাবা যখন শোনে শ্বশুর বাড়িতে গিয়ে রীতিমতো সে কত অকথ্য কুকথ্য ভাষায় গালমন্দ খাচ্ছে, কত নির্যাতন সহ্য করছে, তখন পিতামাতার বুক ভেঙে যায়। তবু জগতের কথা চিন্তা করে লৌকিকতা দেখানোর জন্য কিছু করার ক্ষমতা থাকে না মা বাবা। তাই কন্যা রত্ন যার ঘরে আছে তার আর কিসের প্রয়োজন? তাই নন্দ মহারাজা উপঢৌকন যখন পেলেন, কথিত আছে যে নন্দ মহারাজার গ্রামে এত গরুর গাড়ি গিয়েছিল যে গাড়ি রাখার জায়গা ছিল না, এত উপঢৌকন পাঠালেন বৃষভানু রাজা। নন্দ মহারাজ সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, জহুরি আনলেন, যে বিচার করে দেখো এই রত্নের কত মূল্য হতে পারে, দ্বিগুণ করে পাঠাতে হবে তো। জহুরি বিচার করলেন যে হে নন্দ মহারাজ, আপনার সম্পূর্ণ নন্দগ্রাম 9 লক্ষ ধেনুবৎস বিক্রয় করলে যে অর্থ মূল্য হবে, সেই অর্থ মূল্যের সমান একটি রত্নমালার মূল্য। এরকম শত শত রত্নমালা গরুর গাড়িতে করে এসেছে নন্দালয়ের। নন্দ মহারাজ অবাক। তাহলে এখানে আমরা কি বুঝলাম? শ্যামসুন্দরের বৈভবের থেকে কিশোরীজির বৈভব কিন্তু আরো অনেক বেশি। শ্যামসুন্দরের বৈভবের কাছে কিশোরীজির বৈভব আরো অনেক। বৃন্দাবনে যখন ব্রজবাসীগণ জন্মাষ্টমী আর রাধাষ্টমী মানে দুটোর মধ্যে তারা খুব দ্বন্দ্ব করে, যারা কৃষ্ণের দলে তারা চিন্তা করে যে জন্মাষ্টমী বড় করে হবে, আর যারা রাধারানীর দলে তারা চিন্তা করে রাধাষ্টমী বড় করে হবে। তা যারা জন্মাষ্টমী করে তারা চিন্তা করলো কি না, এইবার আমাদের স্বয়ং গোপাল কৃষ্ণ ভগবান তোমাদের সকলকে লাড্ডু দান করবে। দাতা কৃষ্ণ, দান বীর কৃষ্ণ। জন্মাষ্টমী তো সবাইকে একটু বড় করে দেখাতে হবে, তা কি করবে না, কৃষ্ণ লাড্ডু দান করবে। যে যত বড় বড় পাত্র আনবে, পাত্র ভর্তি করে আমাদের গোপাল তোমাদেরকে লাড্ডু দান করবে। মানে যার পাত্র যত বড় হবে লাড্ডু তার তত বেশি হবে। বুঝতে পারছো তাহলে কৃষ্ণ কত দানবীর? রাধা অষ্টমী ব্রতের সময় সখীরা কি চিন্তা করলো যে আমাদের রাধারানী লাড্ডু দান তো করবেন, কিন্তু তার সাথে সাথে বিশাল বড় আকারের পাত্রও দান করবেন ব্রজবাসীদের। মানে জন্মাষ্টমীতে যাদের কাছে বড় পাত্র ছিল না তারা ছোট পাত্রতে লাড্ডু পেয়েছে, কিন্তু রাধা অষ্টমীতে রাধারানী যেমন পাত্রও দেবেন তেমন সেই বড় পাত্রে লাড্ডুও ভর্তি করে দেবেন। মানে তাহলে তুমি যদি তার কাছে কৃপা চাইতে যাও, তোমার হৃদয়ের পাত্রটা যদি ছোট হয়, তিনি নিজ গুণে কৃপা করে তোমার হৃদয়ের পাত্রটাকে বড় করে কৃষ্ণ প্রেম লাড্ডু দিয়ে ভরে দেবেন। তাই নন্দ মহারাজা চিন্তা করলেন যে এত বৈভব আমি কোথায় পাবো, তিনি মাথায় হাত পড়ে গেল। এমন সময় কৃষ্ণ এসে কি করলো না, একটা রত্নমালা চুরি করে নিয়েছে। নন্দ মহারাজা যখন গুনে গুনে ফেরত পাঠাবেন ভাবছেন, তখন দেখা গেল কি না একটা রত্নমালা কম। গোপাল এসে বলছে, বাবা আমি তো দাদা বলাইকে দেখেছি, তোমাকে দেখেছি, যখন তোমরা গম চাষ করো, ছোলা চাষ করো, মাটির তলায় বীজ পুঁতে দিলেই বড় বড় গাছ হয়ে যায়। তাই তোমার দুঃখ দেখে ওই রত্নমালা আমি মাটির তলায় পুঁতে দিয়েছি বাবা। এই বলে গোপাল বাবার হাত ধরে টানতে টানতে জমিতে এনেছে। অলৌকিক লীলা হলো মধুর বৃন্দাবনে। রত্নমালার গাছ হয়েছে, আর প্রতি গাছে গাছে শত শত রত্নমালা ধরেছে। এটা কোনো
আশ্চর্য ঘটনা নয়। বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদের জিজ্ঞাসা করবেন রত্নমালা গাছ কোনটা, তারা দেখিয়ে দেবে। এখন সে গাছে আর রত্নমালা হয় না, কিন্তু রত্নের মতো ছোট ছোট এমন সুন্দর ফুল হয়, ফল হয়। যারা দর্শন করেছেন তারা অনুভব করবেন কি অপ্রাকৃত লীলা প্রকাশ হয় সেখানে। আজও হয়, এখনো হয় বাবা। তাই গর্গ সংহিতা অনুযায়ী যেদিন বৃন্দাবন কৃষ্ণের ইচ্ছায় কালো আধারে পরিণত হলো, নন্দ মহারাজা ছোট্ট গোপালকে কোলে নিয়ে আছেন। গোপাল ভয়ে ভীত। সেই ভয়ে ভীত গোপালকে নন্দ মহারাজা শ্রীমতী রাধারানীর কাছে সঁপে দিলেন। শ্রীমতী রাধারানী দুই করে শ্রী গোবিন্দকে নিয়ে এলেন ভান্ডির বনের উদ্দেশ্যে। এটি গর্গ সংহিতা থেকে আমরা পাই। তা যেই না রাধারানী গোবিন্দকে ভান্ডির বনে এনেছেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণের ইচ্ছায় সেই মুহূর্তে ষড় ঋতু একসঙ্গে প্রকাশ হলো মধুর বৃন্দাবনে। গোধূলি লগ্ন পরিণত হলো সারা বৃন্দাবন। আর সেই গোধূলি কালে সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি নিজ হাতে সকল কিছু সজ্জিত করে রেখেছেন। আর রাধাকৃষ্ণকে বেদির উপরে বসিয়ে বেদ মন্ত্র পাঠ করে সৃষ্টিকর্তা ব্রহ্মা আজকে ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিবাহ দিচ্ছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা যারা ভান্ডির বন দর্শন করেছেন, শাস্ত্র বলছে রাধাকৃষ্ণের সেই বিবাহকালে যারা যারা সেখানে উপস্থিত ছিলেন, পরবর্তী এই কলিকালে তারাই ভান্ডির বন দর্শন করতে পারেন। সবার ভাগ্যে যাওয়া হয় না। আমরা যারা যারা গিয়েছি হয়তো কখনো ধূলিকণা রূপেও সেই দিন আমরা বিরাজ করেছি সেই রাধা গোবিন্দের চরণ তলে। হ্যাঁ, তাই আজ ভান্ডির বনে কেমনভাবে পরম পুরুষের সঙ্গে পরমাকৃতির মহামিলন হবে, সেই লীলায় আমরা নয়ন ভরে দর্শন করব নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে। ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, বেদিতে বসাইয়া, ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, বেদিতে বসাইয়া, ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, বেদিতে বসাইয়া। এইবার বিবাহ পড়াইলেন ব্রহ্মা ভক্তি যুক্ত হইয়া। ভক্তিযুক্ত হইয়া, ওগো ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, বেদিতে বসাইয়া, ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, বেদিতে বসাইয়া, ওগো একে একে সাত পাক প্রদক্ষিণ করিয়া, একে সাত পাক প্রদক্ষিণ করিল, এইবার পুষ্পমাল্য দহে দোহায় অর্পণ করিল, দোহে দোহা অর্পণ করিল, ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, বেদিতে বসাইয়া, ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, বেদিতে বসাইয়া। ওগো স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি করে দেবগণ, স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি করে ভগবান। জয় জয় রাধা কৃষ্ণ হরিল ভুবন, জয় জয় প্রণব হরিল ভুবন, জয় জয় রাধা কৃষ্ণ হরিল ভুবন, হরিল ভুবন, মধুর মিলন হইল বৃন্দাবন পুরী। বলো হরি বলি হরি। হইল বৃন্দাবন করে, আনন্দে ঘুরিয়া নাচে ময়ূর ময়ূরী, আনন্দ হইয়া নাচে ময়ূর ময়ূরী, আজ আনন্দে ঘুরিয়া নাচে ময়ূর ময়ূরী, আনন্দ হইয়া নাচে ময়ূর ময়ূরী, মন্দির বনে রাধা কৃষ্ণের হয়ে ভান্ডির বনে রাধা কৃষ্ণ হইল মিলন। এইবার প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ, প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ, প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ, মন্দির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম
रस से भरियो रे राधा रानी लागे रे महारानी लागे मन खरो खरो यमुना जी रो पानी लागे हरे राधा रानी लागे महा रानी लागे मन कालो कालो जमुना पानी लागे हरे रस से भरले राधे रानी लागे रे मन रानी लागे खर खर जमुना जी को पानी लागे यमुना मैया का